আমরা হয়ে গেলাম বাবা-মা, তাও আবার ২ বছর বয়সী একটা ছেলের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি বইনাইশা। কিভাবে বাবা-মা হলাম, এই ছেলে কোত্থেকে আসলো তাই তো ভাবতেছেন? ওয়েট, ব্রেনে এত প্রেশার দেওয়ার কোনো দরকার নাই। আমি বলতেছি সবকিছুই এই ভিডিওতে। তো আনাস, সে হচ্ছে আমার বড় বোনের ছেলে। তো তাকে নিয়ে আমরা একটু ঘুরতে বের হই, কারণ সে ঘুরতে খুবই পছন্দ করে। বাসার কেউ যখন ঘর থেকে বের হয় সে খুবই কান্নাকাটি করে তার সাথে বের হওয়ার জন্য। কিন্তু সে যে পরিমাণ চঞ্চল মাশাল্লাহ, এই জন্য আমরা তাকে খুব সচরাচর বের হতে দেই না। তো ওই দিন আমি আর সে মিলে ডিসাইড করলাম একটু তাকে নিয়ে ঘুরে আসি মধুবাগ মাঠ থেকে। তো তাকে নিয়ে বের হইছি, দেখতে পাচ্ছেন একটু হাঁটার পরে সে এখন কোলে উঠতে চাচ্ছে। তাকে বলতেছি যে হাঁটো হাঁটো, তাও মাশাল্লাহ একটুটুক হেঁটে আসছে। এখন কোলে উঠতে চাইছে, এই জন্য তার আঙ্কেল তাকে কোলে নিচ্ছে। এবং সবাই আমাদেরকে দেখে ভাবতেছে আমরাই তার বাবা-মা। এই জন্যই বললাম যে আমরা তার বাবা-মা। আর খালা তো বলতে গেলে ২য় মায়ের মতোই। তো যাই হোক, তারপর আমরা হাঁটাহাঁটি করার পর ভাবলাম যে কিছু খাওয়া যাক। এই ভিডিওর ক্লিপটা আমার সবথেকে ফেভারিট একটা ভিডিও ক্লিপ। আমার অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আসলে আমার ছেলে এবং আমরাই তার বাবা-মা। তারপরে ভাবলাম একটু হালিম খাওয়া যাক। তো তাকে বলতেছি, "নাও একটু হালিম খাও, একটু হালিম খাও।" কিন্তু সে খাবে না। মানে নখরামি করতেছিল। তো লাস্ট পর্যন্ত সে একটু খাইছে। এরপরে আরো দিচ্ছিলাম, সে খাচ্ছিল মাশাআল্লাহ। কিন্তু সে অনেক নখরামি করে। এখানে আমি তাকে খেতে বললাম, সে না খেয়ে সে তার আঙ্কেলকে খাইয়ে দিল। কিন্তু আমাকে কিন্তু দেয় নাই। তো যাই হোক, এখানে তার আঙ্কেলও তাকে একটু খাইয়ে দিচ্ছিল, যেহেতু সে তার আঙ্কেলকে একটু খাইয়ে দিছিল। এরপর আমরা বাসায় যাচ্ছিলাম, কারণ সে খেলনা দেখে খালি খেলনা কিনতে যায়, কিন্তু কেনার পর বেশি দিন আর ওইটা নিয়ে খেলে না, শুধু নষ্ট করে। এছাড়াও বাসায় তার খেলনার অভাব নেই, এই জন্য ভাবলাম যে কিনা দেওয়ার দরকার নেই।